ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আরেকটি নতুন দিন শুরু করলাম। ঈশ্বরের মঙ্গলময় হস্ত দ্বারা তিনি আমাদের প্রত্যেককে ধরে রেখেছেন, তাই তার নামে ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। সুন্দর খাদ্য তিনি আমাদের জন্য যোগান করেন প্রতিনিয়ত। আমরা বিশ্বাস করি সেই অদৃশ্য, যাকে দেখতে পাওয়া যায় না সেই ঈশ্বরকে, আর যাকে দেখতে পাওয়া যায় সেই মানুষকে যখন আমরা বিশ্বাস করি তখন আমরা বারংবার ঠকি। যখনই যাকে বিশ্বাস করেছি তখনই তার কাছ থেকে আমি মনে করি আমি ঠকেছি, বারংবার ঠকেছি। ঠকতে আজকে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর ইচ্ছা করে না কাউকে বিশ্বাস করি, কাউকে ভালোবাসি, কাউকে মনে রাখি, এই সমস্ত ইচ্ছেগুলো আর করে না। তথাপি আমাদের বিশ্বাস করতে হয়। মানুষকে বিশ্বাস করলাম, একটা কথা বললাম, 2 দিন 4 দিন 6 দিন পরে সেই কথাটা চারিদিক হয়ে যাবে। হয়তো আমার কষ্টের কোনো কথা, হয়তো আমার বুক ফাটা কান্নার কোনো কথা, কিন্তু সেই কথাটাই একদম ফেসবুকের ভাষায় যাকে বলে ভাইরাল হয়ে যাবে। কিন্তু ঈশ্বরকে যদি আমরা মনের কথা ভেঙে বলতে পারি, গীত সংগীতা 66 তার 8 পদে বলছে, মনের কথা ভাঙিয়ে বলো। আর আমরা যখন মনের কথা ভেঙে বলি তখন দেখা যায় আমরা শান্তি পাই, আমরা রিলিফ হই, আমাদের সেই কষ্ট দূরে চলে যায়। তাই যদি বিশ্বাস করতেই হয় ঈশ্বরকেই করা উচিত। কারণ যার স্বামী নেই তার স্বামী, বিধবার স্বামী, অনাথার নাথ, যার বাবা নেই তার বাবা, যার বন্ধু নেই তার বন্ধু, একমাত্র সে ছাড়া আর কেউ নেই। যদি বিশ্বাস করতেই হয় সেই অদৃশ্য ঈশ্বরকেই বিশ্বাস করা উচিত। কারণ তাকে বিশ্বাস করলে সে কখনো আমার অসময়ের কথা সুসময়ে গিয়ে বলবে না, আর সুসময়ের কথা অসময়ে গিয়ে বলবে না। তাই মনের কথা যদি বলার হয় ঈশ্বরকে বলতে হবে, কোনো মানুষকে নয়। কারণ মানুষের যে সমস্ত কার্যকীর্তি, মানুষের যে সমস্ত কার্যকলাপ, সেগুলো বড় বেদনাদায়ক, বড় কষ্টদায়ক, বড় মনে কষ্ট হয়। তাই আমার মনে হয় এটা আমি যেটা নিজে ফিল করেছি, যেটা বুঝেছি, যে নিজের মনের কথা, নিজের কষ্টের কথা কেবলমাত্র একমাত্র ঈশ্বরকেই বলতে হবে, আর অন্য কাউকে নয়। যাকেই বলবে সেই তোমার অসময়ে এসে এক জায়গার কথা আর এক জায়গায় পৌঁছে দেবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সমস্ত কিছু যোগান দিচ্ছেন। সর্বোপরি আমার দেহে যে শ্বাস প্রশ্বাস চলছে, আমি যেই সুন্দর শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। দিনের প্রয়োজন যা কিছু সব তিনি যোগান দিচ্ছেন, তাই তাকে ধন্যবাদ দিই। তার গৌরব, তার প্রশংসা সদা সর্বদা আমাদের মধ্যে থাকুক। কারণ ঈশ্বর যখন মনুষ্যকে সৃষ্টি করেছিলেন তখন তিনি চেয়েছিলেন যেন আমরা কেবলমাত্র শুধুমাত্র তার গৌরব করি। আর তার ছাড়াও আমাদের মধ্যে অনেক অনাচার, অনেক পাপ, অনেক মন্দতা, কিন্তু তার ইচ্ছা এমনটা ছিল না। তিনি তার প্রতিমূর্তিতে আমাদেরকে গড়েছিলেন, তার প্রতিমূর্তিতে, অর্থাৎ একদম তার মতো করে আমাদেরকে গড়েছিলেন, যেন আমরা তার মতো হতে পারি, ঈশ্বর পিতার যেন সদা সর্বদা গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি, তার স্তুতি সমাদর, আর তাতেই যেন গৌরবের, যেন সদা সর্বদা তাকে যেন ধরে রাখতে পারি। কিন্তু সেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমরা আমাদের দুর্বিনীত সেই অভ্যাস, সেই মন্দতা, সেই পাপ, সেই অনাচার আমরা কিন্তু ছাড়তে পারিনি। আজও আমার মধ্যে অবাধ্যতা, অনাচার সমস্ত কিছু আছে, সেই মিথ্যাচার আছে,
কিন্তু ঈশ্বর বলছেন আমার কাছে এসো, আমি তোমাকে ক্ষমা করব। কারণ বাক্যে বলে ঈশ্বরের কাছে প্রচুর রূপে ক্ষমা আছে। তাই আমরা যখনই অন্যায় করি, ভুল করি, পাপ করি, আর যেন তার চরণেই ক্ষমা চাইতে পারি, যার কাছে সেই স্বর্গের এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব যার হাতে, আমরা যেন কেবলমাত্র তারই কাছে ক্ষমা চাইতে পারি এবং বলতে পারি আমাকে বদলে দাও। একটিবার তুমি আমাকে ছুঁয়ে নাও আর তুমি আমাকে বদলে দাও। কারণ সৃষ্টি যে করেছে সে ছাড়া, সে ব্যতি রেখে আর কারোর কোনো ক্ষমতা নেই যে আমাদের পরিবর্তন করতে পারে, আমাদেরকে বদলাতে পারে। তাই আমাদের উচিত সদা সর্বদা, মানুষ মাত্রেই অন্যায় ভুল ত্রুটি হয়েই যায়, আর তাই আমাদের উচিত সবসময় তার চরণে প্রণিপাত করা, তার কাছে ক্ষমা চাওয়া, আর তার কাছেই বলা যে প্রভু তুমি ছুঁয়ে নাও, আরেকটি বার তুমি ছুঁয়ে নাও আর আমাদের ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সেই প্রথম থেকে আজ পর্যন্ত তুমি চেয়েছো যেন আমরা তোমার সেই প্রেমে, তোমার সেই শান্তিতে থাকতে পারি। তুমি আমাদেরকে স্বাধীন করেছো, কিন্তু আমরা সেই স্বাধীনতার যে পাওয়ার, যে স্বাধীনতা তুমি দিয়েছো, আর সেই পাওয়ারকে আমরা মন্দ কাজে ব্যবহার করেছি। তার জন্য তুমি ক্ষমা করো, ক্ষমা করো আমার দৃষ্টিতে, ক্ষমা করো আমার মন্দতাতে, ক্ষমা করো আমার উচ্ছৃঙ্খল জীবনে। সমস্ত কিছু বিষয়ে কেবলমাত্র তার কাছেই ক্ষমা চাইতে হবে, কারণ সমস্ত ক্ষমা দানকারী ঈশ্বর একমাত্র সে। বাক্যে বলে যে নিজের বিচার করা যায় না। সত্যি তাই, আমরা নিজের বিচার করতে পারি না, অথচ আমরা সদা সর্বদা অন্যের বিচার করতে চলে যাই। যখন অন্যের বিচার করবার সময় আসে তখন আমরা হয়ে যাই জাজ, আর যখন নিজের বিচারের সময় আসে তখন হয়ে যাই উকিল। কিন্তু এই বিষয়ে না করে আমরা যদি বলতে পারি যে তুমি যেমন বলেছ যে আমি তোমার পক্ষ সমর্থনকারী উকিল, হ্যাঁ প্রভু, কেবলমাত্র তুমি আমার জীবনে উকিল হয়ে থাকো, আর অন্য কিছু কাউকে, কোনো বিষয়কে আমার জীবনে না থাকুক, কিন্তু তুমি থাকো। কারণ আমি জানি প্রভু তুমি সেই শক্তি যার কখনো শেষ হয় না, যে কখনো হারিয়ে যায় না, যার কখনো বিলুপ্তি নেই। তাই সেই শক্তিকে নিজের জীবনে ধরে রাখতে হবে, এগিয়ে যেতে হবে নিজের জীবনে। সমস্ত